আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি নতুন ভিডিওতে। আজকে কথা বলবো বিকাশ থেকে আপনি যদি ভুল নাম্বারে টাকা পাঠিয়ে থাকেন তাহলে আপনি কিভাবে টাকাটি ব্যাক নিয়ে আসবেন। আপনি যদি *247# ডায়াল করেও টাকা পাঠিয়ে থাকেন তারপরেও কিন্তু আপনি টাকাটি ব্যাক নিয়ে আসতে পারবেন। আপনার যদি বিকাশ অ্যাপটি থাকে তাহলে এই সুবিধা নিতে পারবেন। আপনার যদি বিকাশ অ্যাপটি ইনস্টল করা না থাকে, প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপটি ইনস্টল করে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট থাকবে অ্যাকাউন্টে লগ ইন করবেন। আমি প্রথমে একটি ভুল নাম্বারে আপনাদের ট্রানজ্যাকশন করে দেখাবো। এজন্য আমার মতো আপনারা যদি ভুল নাম্বারে টাকা পাঠিয়ে থাকেন, আমি সেন্ড মানি অপশনে ক্লিক করি। এরপরে একটি ভুল নাম্বার বসাবো। ভুল নাম্বারটি বসানোর পর আমি যদি একটি অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, আমার মতো অ্যারো চিহ্নতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আমাকে কিন্তু টাকার পরিমাণ বসাতে বলা হচ্ছে। নিচে একটি নির্দেশনা দেখাচ্ছে প্রাপকের বিকাশ অ্যাকাউন্ট নেই। আপনি যে নাম্বারে টাকাটি পাঠাচ্ছেন তার কিন্তু কোনো বিকাশ অ্যাকাউন্ট নেই। এরপর আপনি আবারও অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। আমি কিন্তু ট্রানজ্যাকশনটি দেখাচ্ছি ভুল নাম্বারে, আপনারা আবার আমার মতো ভুল করবেন না। আপনারা শুধুমাত্র ভুল নাম্বারে টাকা পাঠালে কিভাবে টাকাটি ব্যাক নিয়ে আসবেন আপনাদের এই প্রসেসটি আমি দেখাচ্ছি। এরপর লেনদেনটি সফল করার জন্য আমাকে আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি বসাতে হবে। এরপর আমি যদি আবারও অ্যারো চিহ্নতে ক্লিক করি, এরপর আমাকে একটি নির্দেশনা দেখাচ্ছে টাকাটি পাঠানোর পর থেকে আপনি যাকে পাঠাবেন তিনি যদি 72 ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট ওপেন করে তাহলে তার অ্যাকাউন্টে টাকাটি যোগ হবে। তিনি যদি অ্যাকাউন্টটি ওপেন না করে তাহলে কিন্তু টাকাটি ব্যাক আসবে। কিন্তু আমি আপনাদের এমন একটি প্রসেস দেখাবো, আপনি কিন্তু ইনস্ট্যান্ট টাকাটি ব্যাক নিয়ে আসতে পারবেন। এরপর লেনদেন সফলের জন্য আমি যদি বিকাশ অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমার সাকসেসফুলি লেনদেনটি হবে। এখন আমি যদি এই টাকাটি ব্যাক নিয়ে আসতে চাই, এজন্য কিন্তু আমাকে আবারও সেন্ড মানি অপশনে ক্লিক করতে হবে। সেন্ড মানি অপশনে ক্লিক করার পর আমার মতো আপনাদেরকেও দেখাবে আপনি যদি ভুল নাম্বারে টাকা পাঠিয়ে থাকেন। আমাকে একটি নির্দেশনা দেখাচ্ছে, আমার নাম্বার দেখাচ্ছে যে ভুল নাম্বারটি, এরপর একটি মেয়াদ দেখাচ্ছে। এরপর আমি যদি টাকাটি ব্যাক নিয়ে আসতে চাই, আমার মতো আপনি বাতিল নামে একটি অপশন পাবেন। বাতিল অপশনে যদি ক্লিক করেন, এরপর আপনাকে দেখাবে সেন্ড মানি রিকোয়েস্ট বাতিল করতে চান। আপনি যদি এই বাতিল করতে চান আপনি হ্যাঁ করেন তাহলে কিন্তু আপনার টাকাটি ব্যাক আসবে। আমি যদি হ্যাঁ অপশনে ক্লিক করি, এরপর আমাকে দেখাচ্ছে আমার অ্যাকাউন্টে টাকাটি ব্যাক হয়েছে। আমি আপনাদের স্টেটমেন্টও দেখাচ্ছি। আমি যে ক্যান্সেল করলাম, ক্যান্সেল করার পর আমার অ্যাকাউন্টে যে 10 টাকা যুক্ত হলো সেন্ড মানি রিভার্সাল, এটিও কিন্তু দেখাচ্ছে। আপনারা কিন্তু একইভাবে আমার মতো কিন্তু লেনদেনটি বাতিল করে ইনস্ট্যান্ট টাকা নিয়ে আসতে পারবেন। এরপর আপনাদের আরেকটি প্রশ্ন থাকতে পারে, যে নাম্বারে অ্যাকাউন্ট করা আছে এই নাম্বারে যদি আপনারা ভুল করে টাকা পাঠিয়ে থাকেন তাহলে কিভাবে টাকাটি ব্যাক নিয়ে আসবেন। আপনার যে নাম্বারে অ্যাকাউন্ট করা থাকবে আপনারা যদি ভুল করে টাকা পাঠিয়ে থাকেন অবশ্যই আপনি কখনও তাকে কল করবেন না। আপনি ইনস্ট্যান্ট 16247 এই নাম্বারে কল করবেন। এই নাম্বারে কল করার পর বিকাশ থেকে কিন্তু একটি রিকোয়েস্ট আসবে আপনার যে আসলে আপনি ভুল করে টাকা পাঠিয়েছেন এটা নিয়ে ইনভেস্টিগেশন হবে। এর পাশাপাশি থানায় একটি জিডি করবেন এবং এই জিডি কপিটি বিকাশের যে ইমেল থাকবে, আমি ইমেলটি ডেসক্রিপশন বক্সে দিব, এই ইমেল করতে হবে। তাহলে কিন্তু বিকাশ থেকে আপনাকে সহযোগিতা করবে। আশা করছি এভাবে আপনারা যদি ভুল নাম্বারে টাকা পাঠিয়ে থাকেন আপনারা ইনস্ট্যান্ট আপনারা টাকা ব্যাক নিয়ে আসতে পারবেন, অথবা থানায় জিডি করে আপনারা টাকাটি ব্যাক নিয়ে আসতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। রিকোয়েস্ট থাকবে সবার মাঝে ভিডিওটি শেয়ার করবেন।